আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে কুমিল্লার মুরাদনগরের কুড়ালখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন সরকারের বিরুদ্ধে। এছাড়া তার নানা অনিয়ম ও দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার কারণে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ১ বছর ধরে বিদ্যালয়ে না এসে আত্মগোপনে থেকেই নিচ্ছেন বেতন ভাতা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। কুমিল্লা থেকে মোহাম্মদ আরিফ হোসেনের পাঠানো তথ্য ও চিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। কুমিল্লার মুরাদনগরের কুড়াখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন সরকারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, বিদ্যালয়ের বাজেট ও শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের বেতন আত্মসাৎ সহ নানা আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। দুর্নীতির এসব অভিযোগ ওঠায় তার পদত্যাগের দাবি তোলেন এলাকাবাসী। তবে পদত্যাগ না করে গত ১ বছর ধরে আত্মগোপনে আছেন তিনি। সম্প্রতি আত্মগোপন থেকে বেরিয়ে বিদ্যালয়ের দায়িত্ব নিতে চাইলে তাকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। দীর্ঘদিন ধরে এই দুর্নীতি আমরা ভোগ করে আসছি। চতুর্থ শ্রেণীর 4 জন কর্মচারী ঢুকাইছে 10.5 লক্ষ টাকা, সে ঘুষ খাইছে। ইউনিফর্ম দেওয়ার কথা বলে 3-4 বার করে টাকা নিছে। একটা এই অপবিত্রের কার্ড দেব, এটার জন্য টাকা নিছে। ওনারা আমরা চাই না, জনগণের চাই না। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলেও তার প্রতিবেদন এখনো তৈরি হয়নি। তার বিরুদ্ধে যে অভিযোগ, বিশেষ করে আর্থিক কোনো কেলেঙ্কারি আছে কিনা এটি বাছাই অডিট করার জন্য একটি অডিট কমিটি গঠন করা হয়। সেই প্রেক্ষিতে তাকে 31 তারিখে জয়েন করার কথা, তার বিরুদ্ধে অবস্থান করে তাকে উপস্থিত হতে দিচ্ছে না। এটি তাদের এলাকার কোনো ইন্টারনাল বিষয় থাকতে পারে। বিষয়টি সম্পর্কে অভিযুক্ত প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে কথা বলতে রাজি হননি তিনি। আব্দুল হামিদ, RTV।